চলে এসেছি ক্রেভ দ্য ক্রেভে একটা নতুন ভিডিও, একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি বানিয়ে দেখাবো পান্তুয়া। বাড়িতে কিভাবে ছানা দিয়ে দোকানের মতো একদম পারফেক্ট পান্তুয়া বানাতে হয় দেখে নিন। আমি এখানে সবটা গ্রামে মেজার করে দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমি 320 গ্রাম পরিমাণে ছানা নিয়ে নিয়েছি। এই পরিমাণে নিলে আপনাদের প্রায় 30টার মতো হয়ে যাবে, আমারও 30টা হয়েছে। এটাকে ফার্স্টে ছানাটাকে ভালোভাবে জল ঝরিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। এই পুরো মাখার প্রসেসটা 5 থেকে 10 মিনিট করতে হবে। আর কীভাবে মাখতে হবে আমি পুরো দেখিয়ে দিয়েছি। হাতে তালুর সাহায্যে এইভাবে কন্টিনিউ এটাকে মেখে নিতে হবে যতক্ষণ না এটা থেকে একটু ঘি বা তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আপনারা এখন ছানাটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। এরপর দেখিয়েছি আমি কি নিয়েছি। আমি এখানে ফার্স্টেই দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। এখানে আমি প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি। আর নিয়েছি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ও 1 চামচ পরিমাণ ময়দা। যদি আপনাদের গুঁড়ো দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা খোয়া ক্ষীর নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যতটা ছানা নেবেন তার হাফ পরিমাণে খোয়া ক্ষীর নিতে হবে। পুরোটাকে ভালোভাবে ছানার সাথে মিক্স করে নিতে হবে এবং একটু মিক্স করার পরই যখন দেখবেন যে এটা একটু বাইন্ডিং হতে লেগেছে সেই সময় গোলা পাকিয়ে নিতে হবে। আমি একে একে সবটাকে মিক্স করে নিয়েছি এবং আপনারা পুরো প্রসেসটাই দেখতে পাচ্ছেন। ভিডিওটাতে আমি পুরোটাই দেখিয়েছি স্কিপ না করে, যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। আমাদের এখানে রসটা আগে থেকে বানিয়ে নিতে হবে, তাই আমি এখানে 500 গ্রাম পরিমাণ জল নিয়ে নিয়েছি। সেটা একটা বড় পাত্রে ঢেলে নিতে হবে, মানে যার তলাটা একটু বড় সেরকম। আর 500 গ্রাম পরিমাণে চিনি নিয়েছি, অর্থাৎ 1:1 নিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি কটা এলাচ। এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না একটু গাঢ় হয়ে যাচ্ছে। একটু গাঢ় হলে সেই সময় সেটাকে বন্ধ করে আমি এখানে লেচিগুলো কেটে নেব। সমান সাইজের আমি লেচি কেটে নিয়েছি। ফার্স্টে লেচি কেটে তারপর আমি নকুলদানা নিয়ে নিয়েছি। ভালোভাবে গোল গোল করে ভেতরে নকুলদানাটা ভরে আবার গোল গোল করে দিতে হবে। আমি দেখিয়ে দিয়েছি, দেখুন হাতে করে ফার্স্টে আমি গোল করে নিচ্ছি এবং যখন একটু গোল হয়ে যাবে সেই সময় মাঝে একটা নকুলদানা ভরে আবার এটাকে 2 হাতে তালুর সাহায্যে গোল করে নিতে হবে। এমনভাবে গোল করতে হবে যাতে একটা ক্র্যাক না থাকে এবং একদম নিটোল গোল হয়। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি বাকি সবগুলোকে করে নিয়েছি। পান্তুয়া তাই এবার ভাজার পালা। ততক্ষণ আমাদের রসটাও হয়ে গেছে, দেখুন। এটাকে এক সাইডে আমি রেখে দেবো হালকা ঠান্ডা হতে। অন্যদিকে কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে সেই সময় হাই ফ্লেমে সবকটাকে ধীরে ধীরে দিয়ে দিতে হবে। এক ব্যাচে বেশি বেশি দেবেন না, তাহলে ফুলতে চাইবে না। 5 থেকে 6টা এক ব্যাচে দেবেন এবং কিছুক্ষণ অর্থাৎ 30 সেকেন্ড মতো এটাকে হাই ফ্লেমে রেখে তারপর একদম লো ফ্লেম করে দিতে হবে।
তারপর হালকা হাতে এদিক ওদিক করে দিতে হবে যাতে সবটা ভালো করে ভাজা হয়ে যায় এবং দেখবেন পান্তুয়াগুলো ফুলে গেছে। কিছুক্ষণ হাই ফ্লেমে রেখেছি কারণ তাহলে চট করে এটা ভালোভাবে ফুলে যাবে, এবং লো ফ্লেমে যাতে ভেতরে কাঁচা ভাবটা না থাকে। এভাবে কন্টিনিউ ভেজে নিতে হবে। শেষে দেখবেন একটা ব্যাচ 2 থেকে 3 মিনিট পর পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে। সেই সময় এটাকে তুলে ওই আমাদের বানিয়ে রাখা রসের মধ্যে ফেলে দিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন নতুন রেসিপির সাথে নতুন নতুন দিন। আমি এখানে পরপর ব্যাচে 5টা-6টা করে ভেজে নিয়েছি এবং ওই রসের মধ্যেই রেখে দিয়েছি। ফাইনালি সবকটা যখন হয়ে যাবে সেই সময় 2 মিনিট হাই ফ্লেমে রসটাকে ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে, এবং 3 মিনিট লো ফ্লেমে। তারপরে দেখবেন রেডি হয়ে যাবে আপনাদের গরম নরম তুলতুলে পান্তুয়া।